আজকে আমরা ঘাসফড়িং এবং পিঁপড়াদের গল্প শুনব। ঘাসফড়িংরা পিঁপড়াদেরকে অত্যাচার করত, তাদের জমানো খাবারগুলো নিয়ে যেত এবং যুক্তি দিত যে ঘাসফড়িং পিঁপড়াদের নিরাপত্তা দেয় এবং বলতো বাহিরে ভয়ঙ্কর সব পোকামাকড়, তোমরা যদি সেগুলো থেকে বাঁচতে চাও আমাদের দাসত্ব মেনে নাও। ঠিক এই ঘাসফড়িংটা হলো শেখ হাসিনা। যে কোনো দুর্যোগ আসত, যে কোনো ঘটনা ঘটত, শেখ হাসিনা হ্যান করেছে ত্যান করেছে এবং শেখ হাসিনা না থাকলে এই হতো, শেখ হাসিনা না থাকলে ওই হতো, এগুলো বলে আমাদেরকে শাসন এবং শোষণ করত। ঠিক যেরকম তার বাবা শেখ মুজিবুর রহমান 1974 সালে যে দুর্ভিক্ষ হলো, শেখ মুজিবুরের ভুল শাসনের এবং শোষণের কারণে, তার পরিবারের সদস্যদের শোষণের কারণে, তার যে রক্ষী বাহিনী তাদের শোষণের কারণে, মুজিব বাহিনীর শোষণের কারণে, লুটপাটের কারণে, দেখেন 1971-এর পরে 72-এ কিন্তু দুর্ভিক্ষ হয়নি, 73-এ কিন্তু দুর্ভিক্ষ হয়নি। যতদিন না মুজিব শোষণ করলো, ধীরে ধীরে দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হলো। তো ওই সময়টাতেও শেখ মুজিব বলছিল যে শেখ মুজিব নিয়ন্ত্রণ করছে, ক্ষমতায় আছে বলে দুর্ভিক্ষে মাত্র 27,000 25,000 মানুষ মারা গেছে। অথচ সেই সময় মারা গেল প্রায় 1.5 লাখ মানুষ এবং পরোক্ষ দুর্ভিক্ষে মারা গেল প্রায় 3 থেকে 4 লাখ মানুষ। এরপরেও শেখ মুজিব আছে বলে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করা গেছে, এরকম বক্তব্য দিয়েছে। ঠিক শেখ হাসিনাও এর যে 22-এর বন্যা হলো, সে 22-এর বন্যায় বলছিল শেখ হাসিনা আছে বলে 22-এর বন্যায় কম মানুষ মারা গেছে। ওই সময় শেখ হাসিনার দল বলছিল 1 জন মারা গেছে, অথচ আমি খুঁজে বের করেছিলাম 41 জন মানুষ মারা গেছে। তো শেখ হাসিনা হলো সেই ব্যক্তি যে হ্যান করেছে ত্যান করেছে, শেখ হাসিনা না থাকলে এই হতো ওই হতো, শেখ হাসিনা থাকাই নিরাপদ, এরকম একটা জুজুর ভয় দেখাতো। আমাদের এই বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার সবচেয়ে বড় একটা যুক্তি ও ন্যারেটিভ ছিল যে রাজাকার রাজাকার, মানে যাকে দেখতো রাজাকার, যে একটু শেখ হাসিনাকে সমস্যা সৃষ্টি করতো সেই রাজাকার। অর্থাৎ পুরো বাংলাদেশটা রাজাকারময় ছিল, সবাই রাজাকার, শুধু শেখ হাসিনা এবং তার দলের লোকেরা বাদ দিয়ে দেশটাকে একটা বিভক্ত করে ফেলেছিল এবং সবাই রাজাকার শব্দে আতঙ্কিত ছিল। শেখ হাসিনার পতন হয়েছে, এখন আর কেউ এই রাজাকার আতঙ্কে বিভক্ত? দেখেন, সব পুরা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে এখন আর কেউ রাজাকার নাই, সবাই দেশের মানুষ, সবাই ঐক্যবদ্ধভাবে ত্রাণ বিতরণ করছে, ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক মোকাবেলা করছে, ঐক্যবদ্ধভাবে দেশ সাজাচ্ছে, সংস্কার করছে সব। এই যে শেখ হাসিনা একটা জুজুর ভয় দেখাচ্ছে, রাজাকার এলো রাজাকার এলো রাজাকার এলো, এরকম একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করেছে। আরেকটা বিষয় হলো যে আমাদের এই বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার দলের লোকেরা বলতো যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আছে বলে সব কিছু টাইট আছে, নিয়ন্ত্রণে আছে, হত্যা হচ্ছে না, খুন হচ্ছে না, এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতো এবং বলতো শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেই মোটামুটি 30,000 মানুষ মারা যাবে। এই একটা আতঙ্ক সারা দিকে তৈরি করতো, বা 1 লাখ মানুষ মারা যাবে, 10 লাখ মানুষ মারা যাবে, এই ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে শেখ হাসিনার হাতেই নিরাপদ এবং শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে দেশটা অনিরাপদ হয়ে যাবে। আজকে আপনাদেরকে প্রশ্ন করছি, শেখ হাসিনার সেই ব্যাখ্যা দেওয়া 10 লাখ মানুষ, 30,000 মানুষ মারা গেছে? মারা যায়নি। বেগম খালেদা জিয়া বলছে আপনারা সবাই শান্তি বজায় রাখেন, জামাত ইসলাম বলতেছে আপনারা সবাই শান্ত থাকেন, কেউ বিশৃঙ্খলা করেন না। শেখ হাসিনা যে ন্যারেটিভটা দিছে যে তার হাতে সংখ্যালঘুরা নিরাপদ এবং তিনি না থাকলে সংখ্যালঘুরা গণহারে মরতে থাকবে। আজকে জিজ্ঞাসা করছি, শেখ হাসিনা চলে গেল, পতন হলো, কয়জন সংখ্যালঘু মরছে বলেন? বরঞ্চ যাদেরকে দিয়ে সংখ্যালঘুদেরকে ভয় দেখাতো, আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, উল্টো তারাই এখানে নিরাপত্তা দিচ্ছে, তারা পাহারা দিচ্ছে। হিন্দু ভাইদের মধ্যে যেগুলো আওয়ামী লীগ চিকন বুদ্ধি আছে না, তারা আবার বলতেছে যে আমাদের মন্দিরকে কেন পাহারা দিতে হবে, কেন মাদ্রাসা ছাত্ররা পাহারা দেবে, আমার মন্দির পাহারা ছাড়াই কেন নিরাপদ থাকলো না? ওই চিকন বুদ্ধিওয়ালা বলি, তুমি যে শয়তানি করতো সেটা আমরা বুঝি, আওয়ামী লীগের দালালি করা যায় না? আওয়ামী লীগের দালালি করো। আওয়ামী লীগ এই মাদ্রাসা মন্দিরগুলো ভাঙার ষড়যন্ত্র করছে, ভাঙবে,
এবং ভাঙার সমূহ সম্ভাবনা আছে। ইতিপূর্বে তারা ভেঙেছে। তারা সুনামগঞ্জে সাল্লাই ভাঙলো, নাসিরনগরে ভাঙলো, নড়াইলে ভাঙলো, ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙলো, রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত 20টি হিন্দুদের বাড়ি জ্বালায় পুড়ায় ছারখার করে দিল। এই সম্ভাবনা থেকেই তো মাদ্রাসা ছাত্ররা তাদের অর্জিত দেশ, সাধারণ ছাত্ররা তাদের অর্জিত দেশ, নতুন স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে মন্দিরগুলো বাঁচানোর জন্য পাহারা দিচ্ছে। চিকন মন্দির হিন্দু আওয়ামী লীগ নেতারা বিষ ঢুকাই দিচ্ছে যে তার মন্দিরকে কেন পাহারা দিতে হবে, কেন দিতে হবে বোঝো না? তো শেখ হাসিনা একটা জুজু ডেভেলপ করছিল যে এই রাজাকার এলো, রাজাকার আইলো, রাজাকার আইলো, হ্যাঁ যুদ্ধ উপরে দিয়ে আসলো, যুদ্ধ উপরে দিয়ে আসলো। এবং সে কীভাবে লুটপাট করেছে, শাসন করেছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যে সে বলতো যে এই মেট্রো রেল যে ধ্বংস হইল বা মেট্রো রেল ভাঙচুর হইল, এটা মেরামত করতে 1 বছর লাগবে এবং 100 কোটি টাকা লাগবে। 1 বছরেও চালু হবে না। আজকে বলেন সেই মেট্রো রেল মানে নামমাত্র কয়েক কোটি টাকা দিয়েই এখন কিভাবে চালু হলো বলেন? ট্রায়াল হচ্ছে, কিভাবে হচ্ছে? অর্থাৎ শেখ হাসিনার ন্যারেটিভটাই ছিল জুজুর ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে বড় বড় বিল নিয়ে চুরি করা। দেখেন যেখানে 5 কোটি 10 কোটি টাকা দিয়েই সমাধান হবে, সেখানে 100 কোটি টাকার বিল করার ফন্দি করেছিল শেখ হাসিনা। এই লেভেলের চোর। এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প প্রায় অর্ধেক মানে $12 বিলিয়ন এদের প্রকল্প, তার 500 বিলিয়ন 1200 বিলিয়ন ডলার, এর মধ্যে $500 বিলিয়ন সে নিজেই কমিশন হিসেবে খাইয়ে দিছে। লন্ডনে বসে আছে টিউলিপ, সে এই চুক্তির সঙ্গে জড়িত, সেই টাকাটা খাওয়ার ব্যবস্থা করে দিছে। বাংলাদেশে জীবনে রাজনীতি করেনি, তার বোনের মেয়ে টিউলিপ, সেই হারামিও এই বাংলাদেশ থেকে চুষে খাচ্ছে। চিন্তা করা যায়? শেখ রেহেনা সবচেয়ে একটা নিরাপদ রাজনীতিবিদ, যে চিকন মারটা বেশি দিছে। বাংলাদেশের রাজনীতিতে তার কোনো দুর্গন্ধ নাই, কিন্তু বাংলাদেশটাকে চুষে খাইছে। যে এখানে কমিটি বিক্রি করছে, সবচেয়ে বেশি চুষে খাইছে আওয়ামী লীগ নেতা। শেখ রেহেনা সবচেয়ে বেশি শোষণ করছে আওয়ামী লীগ নেতাদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করার চেয়েও আওয়ামী লীগ নেতাদেরকে। বিভিন্ন জায়গায় যোগ্য লোকদেরকে পদ না দিয়ে টাকা দিয়ে এই মানে আরেক হারামি নমরুদ, সে হলো এই কাজগুলো করছে। বাংলাদেশকে শোষণের ক্ষেত্রে এই পরিবারটা, সজীবদের জয় সবসময় বলে যে আমরা আছি পালায় যায়নি, হাসিনা বলে আমরা আছি পালায় যায় নাই, খুব সুন্দর করে বলে, তাই না? ভাল লাগে না শুনতে? আমরা আছি পালায় যায় নাই। অথচ তোর মা কই রে, তোর খালা কই, তোর বোন কই, তোর খালাতো বোন কই, তোর খালাতো ভাই কই? তোরা কেউই দেশে নাই, কিন্তু বোম ফাটাচ্ছস যে হলো তোরা দেশে আসস। তো এরা হলো এই একটা বিষয়। আমি আপনাদেরকে বলি যে জুজু থেকে বাংলাদেশ মুক্ত পাইছে, শেখ হাসিনা না থাকলে এই হবে ওই হবে, এই যে আতঙ্ক, রাজাকার আতঙ্ক, এই যে সন্ত্রাসের আতঙ্ক, এই যে সারা দেশে বোম ফোটাইছে, আজকে তো প্রমাণ হচ্ছে যে বোম ফোটাইছে কে? একটা পুলিশ অফিসার, চাকরি গেছে তার। সেই পুলিশ অফিসার ফাঁস করেছিল যে পুলিশের উপরে বোম মেরেছে আওয়ামী লীগ, বিএনপি নয়, এবং পুলিশ সদস্য মারা গেছে। এইটা বলার কারণে ওই পুলিশ সদস্যকে ডেকে তার উপরের কর্মকর্তা ধমক দেয়, তাকে চুপ করে থাকার আদেশ দেয়, এবং পরবর্তীতে তার বদলি হয়, পরে তার চাকরি চলে যায়। ভালো করে শুনেন কিন্তু, কিভাবে মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে বিএনপির উপর দায় চাপিয়েছে দিনের পর দিন, বুঝতে পারছেন? বাংলাদেশে বম ফুটায় মানুষ মারা শুরু করলো কে? অনেকে বলেন না 64 জেলায় বোম মারছে। ভাই এগুলোও শেখ হাসিনার করা, তার প্রমাণ বলতেছি। বাইতুল মোকাররমে সাধারণ মানুষের প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশের প্রথম হত্যাকাণ্ড মানুষের বিরুদ্ধে, যে সেখানে সাপ ছেড়ে দিছে শেখ হাসিনা। সাপ ছেড়ে দিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করলো। তার সঙ্গে আওয়ামী লীগ নেতা যারা জড়িত ছিল তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা হলো, প্রমাণ পাওয়া গেল। সবই সাপ ছাড়িয়ে দিয়ে মানুষ হত্যা করেছে। এইরকম আর কোনো বাংলাদেশে কেউ আছে? আপনারা বলেন। এরপরে প্রথম বম ঘটনা যেটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগ, প্রথম বোমা, স্বাধীন দেশে প্রথম বোমা। বাংলাদেশের যা প্রথম অপকর্ম আছে তা আওয়ামী লীগের দ্বারা করা, যা প্রথম অপকর্ম আছে সব শেখ মুজিবের দ্বারা করা। জহির রায়হান, হ্যাঁ, একটা স্বাধীন দেশে মানুষ
স্বাধীনতা ভোগ করার পরিবর্তে পরাধীনতা। সে বলতে চাইছিল যে এখানে বুদ্ধিজীবীরা কীভাবে মরল, আওয়ামী লীগের কে কোথায় পালায় গেছিল, একটা পরিসংখ্যান দাঁড় করানোর একটা তৎপরতা ছিল তার। উনি প্রেস ক্লাবে বলল যে আমি কিছু বলতে চাই আগামীকাল। ওই দিন বাড়ি থেকে বের হলো, ওনাকে আর পাওয়া গেল না। হয়ে গেল সিরাজ শিকদার, শেখ মুজিব যে একজন খুনি ছিল তার স্পষ্ট প্রমাণ। অনেকে বলে রাজনৈতিক ব্যক্তিরা ওরা কি নিজেরা খুন করে যে ওদের নামে মামলা হবে? সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল এবং রক্ষী বাহিনী তার হ্যান্ডকাপ পরা অবস্থায় গুলি করে হত্যা করে। রক্ষী বাহিনী শেখ মুজিবের তৈরি করা, এবং এটাতে শেখ মুজিব যে জড়িত তার প্রমাণ সে বলেছে। আজ সিরাজ শিকদার কই? লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি শব্দ চয়নটা সংসদে দাঁড়িয়ে বলেছে। সংসদে দাঁড়িয়ে এভাবে খুন করার পরে কোনো মানুষ নিজের দায় স্বীকার করে, এরকম আছে? এরকম নাই। ডক্টর এনাম রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা চুরি করে ফেলেছে। বলছে এক একজনকে ৭০ লাখ টাকা করে দিয়েছি, কানা পয়সাও দেয়নি। শেখ হাসিনা বলে যে সে এই করেছে ওই করেছে, অথচ এই রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের ১০৮ কোটি টাকা মেরে দিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে দেয় নাই। এবং সে ওই সময় বলেছিল যে রানা প্লাজার জন্য কোনো ফান্ড নাই, কোনো ফান্ড গঠন করা হয়নি। অথচ মতিয়া চৌধুরী ওই সংসদে দাঁড়িয়েই বলেছিল রানা প্লাজার জন্য ১২৭ কোটি টাকার অনুদান এসেছে, জায়গায় শেখ হাসিনা মেরে খেয়েছে। শেখ হাসিনার দ্বারা দুর্নীতি করা সম্ভব না, এইরকম একটা ন্যারেটিভও তৈরি করেছিল বুদ্ধিজীবীরা। কত সুন্দর যে সবাই চোর হতে পারে, শেখ হাসিনা চোর হতে পারে না, কিচ্ছু কোন বুদ্ধির মার দিছে। হ্যাঁ, আবার বলে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা দুধু খায়, কিছু বোঝে না, শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। এই ধরনের ন্যারেটিভও তৈরি করছিল। ঠিক আছে, তো এই সামগ্রিক ফ্যাসিজম, রাসিজম, ডিসক্রিমিনেশন সব কিছু শেখ হাসিনা তৈরি করা একটা মিথ ছিল যে উমুক আইলো, ভয় আইলো, নাগরিকদেরকে আতঙ্ক অবস্থা এরকম তৈরি করতেছিল। যারা চাকরি প্রত্যাশী, একটু চাকরি পাওয়ার জন্য ফেসবুকের টাইমলাইনে শেখ মুজিবের ছবি পোস্ট করলো যে হ্যাঁ আমি শেখ মুজিবের পক্ষের লোক। চাকরি পাওয়ার জন্য, কর্মসংস্থানের জন্য, যত যোগ্য হোক, মেধাবী হোক, নিজেকে শেখ মুজিবের লোক প্রমাণ করা, হাসিনার লোক প্রমাণ করা, স্বৈরাচারের পক্ষের লোক প্রমাণ করা জরুরি ছিল। এরকম একটা অবস্থা। আজকে শেখ হাসিনা চলে গেছে, কই খুন হচ্ছে, কতজনকে খুন করা হচ্ছে। অনেকে আবার ওই যে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করতেছে, নিন্দা করতেছে যে এই আওয়ামী লীগ নেতারা তো খুন করে নাই, সুতরাং তাদের বিরুদ্ধে হত্যা মামলা কেন দেওয়া হচ্ছে? মামলা তো টিকবে না। খুনটা কে করছে? পুলিশ দায় নিচ্ছে না। এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশের সাথে ছাত্রদের কিসের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নাই। তাহলে এই পুলিশগুলো মারলো কেন? কার আদেশে মারলো? শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা যে জড়িত তার প্রমাণ। শেখ হাসিনা তার পালানোর আগে বলেছে যে পুলিশ পারলো, র্যাব পারলো, তোমরা কি পারো না কেন? সেনাবাহিনীকে বলতেছে তোমরা পারো না কেন? শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়েও খুন করাতে চায়। এর মানে কি? এটা বেসিক্যালি এককভাবে পুলিশ জড়িত না, র্যাব জড়িত না। কে জড়িত? হাসিনা এবং তার দল জড়িত।